থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই যে বিষয় আজকে যে কথা বলবো এই বিষয়গুলো কিন্তু অহরহ ঘটে থাকে। যেমন আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে আবার পুলিশের হাতে পুনরায় অ্যারেস্ট হয়ে আবার চালান হয়েছে। এটা কার ভুল? এটা কি পুলিশের ভুল না আপনি ওয়ারেন্টের আসামি আপনার ভুল? এই বিষয় শুধুমাত্র এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আজকে কয়েকটি কথা বলবো। তো দেখেন, আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি যা হাজির হতে গিয়েছেন, দেখা যায় যে হাজির হইতে হইতে আপনার মানে বিকেল হয়ে গেছে, বিকাল বলতে 5টা 5:30 বেজে গেছে। তখন আপনি করেন কি, আপনার ওই হাজির যে হয়েছেন, আপনি যে জামিন হয়েছেন, আপনার ওয়ারেন্টের আসামি আপনি যে জামিন হয়েছেন, আপনার যে একটা রিকল দেয়, আপনি যে জামিন হয়েছে জামিনের যে একটা ডকুমেন্টস যে আপনাকে দেয়, ডকুমেন্টসটা হচ্ছে রিকল। সেই রিকলটা আপনি করেন কি, না নিয়ে চলে আসেন যে না আমার জামিন হয়ে গেছে, আনন্দে আনন্দে চলে যান বাড়িতে, চলে যান। আবার আপনার যে আইনজীবী সাহেব তিনিও বলেন যে ঠিক আছে আমি এই রিকল পাঠিয়ে দেব, আপনি চলে যান। কিন্তু এই জিনিসটা আপনারা কখনো করবেন না। যেহেতু আপনার জামিন হয়েছে, একটু দেরি করে হলেও আপনি রিকলটা নিয়ে আসবেন। আর এই রিকলটা যদি না আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে জামিন হয়েছে এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই জন্য আপনি অবশ্যই বিজ্ঞ আদালত থেকে জামিন হওয়ার পর একটু দেরি হলে পরে রিকলটা নিয়ে আসবেন। আর এই রিকলটা আপনারা করেন কি, যখন জামিন হতে হতে 5টা বেজে যায়, তখন আপনারা করেন কি, আইনজীবী মহোদয় সাহেব বলেন যে ঠিক আছে আপনি চলে যান, রিকল পাঠিয়ে দেবো, আর আপনি চলে যান। চলে যাওয়ার পরে, কারণ আপনি যে থানায় আপনার বাসা, যেখানে আপনার বাড়ি, সেখানে কিন্তু আপনার নামে যে ওয়ারেন্ট হয়েছে আশেপাশে কিন্তু থানার যে সাব ইন্সপেক্টর এএসআই যারা ওয়ারেন্ট তামিল করে আসামি ধরে, তারা কিন্তু সোর্স নিয়োগ করে রেখেছে আপনার বাড়ির আশপাশেই। আপনি আপনি ওয়ারেন্টের আসামি, সোর্স কিন্তু জানে। আপনি বেশ সুন্দর এসে বাসায় এসে ঘুমিয়ে পড়েন, সাথে সাথে কিন্তু আপনার ওই যে আপনার বাড়ির পাশে যে সোর্স আছে সেই সোর্স কিন্তু যে সাব ইন্সপেক্টর বা যে এসআই আপনার বাড়িতে আপনার এই আপনাকে ধরার জন্য বা আপনার এই ধরার জন্য যে সোর্স নিয়োগ করেছেন, ঠিক আছে, তিনি কিন্তু ফোন দিয়ে ওই সাব ইন্সপেক্টর বা এসআই কে বলে দেয় যে এই যে অমুক বাড়িতে সাহেজকে ঘুমাইছে, তার নামে তো ওয়ারেন্ট আছে, আপনি তো খুঁজেছিলেন, আপনি চলে আসেন, আসলে পরেই তাকে পাবেন। পরবর্তীতে দেখেন কি করে, রাত্রি 2টা বাজে 2:30 বাজে করিয়া ওই এএসআই বা সাব ইন্সপেক্টর কিন্তু চলে আসে। কারণ ওয়ারেন্টের আসামি কোর্টের বৈধ আদেশ সেটা কিন্তু আহ পালন পালন কিন্তু করতেই হবে পুলিশে। আর এটা কিন্তু আপনার এটা কিন্তু একটা পারফরমেন্স, ওয়ারেন্ট কিন্তু একটা পারফরমেন্স। তখন করে কি, সাথে সাথে ফোর্স নিয়ে চলে আসার পরে বলে এই যে আপনার নাম ওয়ারেন্ট আছে, আপনার চলেন বা থানায় চলেন। তখন উনি বলে কিরে, আমি তো আজকে হাজির হয়ে আসছি, ঠিক আছে, আপনি আমাকে কেন ধরতে এসেছেন? আমি তো হাজির, জামিন হয়ে আসছি। তা ঠিক আছে, আপনি জামিন হয়েছেন, জামিন নামা দেন, রিকল দেন। তখন আর সে রিকল দেখাইতে পারে না। আবার সে আইনজীবীকে ফোন দেয়। আইনজীবী হয়তো মানে সারা দিন কাজকর্ম করেছে, করে দৌড়াদৌড়ি করেছে, রাত্রে হয়তো মোবাইল সাইলেন্স করে ঘুমাই রয়েছে বা এরকম ঘুমাই রয়েছে। তো এখন আইনজীবীকে ফোন দেয়, ফোন ধরে না। পরবর্তীতে আপনারা কি কিন্তু, কারণ যেহেতু আপনার যে ওয়ারেন্টে আসামি, আপনার যে জামিন হয়েছেন, এটার যে একটা ডকুমেন্টস রিকল সেটা আপনি দিতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার ওয়ারেন্টের আসামি, পুলিশ কিন্তু আপনাকে রেখে আসবে না। পুলিশ কিন্তু আপনাকে নিয়ে যাবে থানায়, আদালতে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাওয়ার পরে আপনার হয়তো সকাল সকাল দ্রুত পুলিশ আপনাকে করে চালান দিয়ে দিবে। এক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা হয়রানি হলেন। কি কারণে? আপনার একটু ভুলের কারণে। এই ভুলটা মূলত আপনার ওয়ারেন্টের সময় আপনার ভুল। আপনি একটু দেরি করে আপনি রিকলটা নিয়ে আসলে কিন্তু এই হয়রানিটা বা এই ভুলটা কিন্তু আপনার এই ভুলটা কিন্তু
হইতো না, বা এই হয়রানিটা কিন্তু হইতো না। এখন আপনার আবার পুনরায় চালান দেওয়ার পর আবার সেই কোর্টে যাওয়ার পর